আজকে আমি কুমড়ো পাতার মুরলা মাছ দিয়ে পাতুরি বানাবো। কুমড়ো পাতাটা ভালো করে ধুয়ে দুই পাশে এরকম করে বিছিয়ে নিয়েছি ভালো করে। মুরলা মাছটা আগে থেকেই আমি কিছুটা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম যাতে মাছগুলো না লবণ হলুদ খায়। এবার কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো আর জিরে একসাথে বেটে নিয়েছি। এবার সেগুলো দিয়ে দিলাম। এবার এখানে লবণ হলুদ, যারা সর্ষে পোস্ত খান তারা দিতে পারেন, সর্ষে পোস্ত কাজু বাদাম, আর একটু হলুদ। এবার এখানে কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। আপনারা চিংড়ি মাছ দিয়ে করতে পারেন, যে কোনো মাছ দিয়ে করবেন। যে ভালো করে মাখিয়ে নিচ্ছি মুরলা মাছটা, একদম দেশি টাটকা জ্যান্ত মুরলা মাছ, খেতে ভীষণ ভালো লাগে। দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি। যারা মনে করেন, কেউ যদি মনে করেন যে আমি একটু আদা রসুন দেবো, দিতে পারেন, আদা রসুনও দিতে পারেন একসাথে পেস্ট করে, কিন্তু আমি আজকে শুধু পেঁয়াজ জিরা আর কাঁচা লঙ্কা দিয়েছি। কুমড়ো পাতাটার উপর দিকেও একটু লবণ হলুদ আর সেই মশলাটা লিখলাম পাতার ওপর দিকে একটু দিয়ে দেবো। আর এই পাতাতে একটু সরষের তেলও দিয়ে দিচ্ছি, দিয়ে চারদিকে এর উপর দিয়ে করে নেব। এদিকে কড়াতে ননস্টিকের কড়া নিয়ে নিয়েছি, কড়াটায় সরষের তেল দিয়ে দিলাম। আপনারা এটা ইলিশ মাছ দিয়েও করতে পারেন, যেটাতে করবেন ভালো লাগে। এবার খুন্তি দিয়ে চারিদিকে তেলটাই করে দেবেন। এদিকে সেই পাতার মধ্যে এবার সেই মশলা মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে মাছগুলো দিয়ে দেব। সেই মশলা মাছ এরকম করে এবার মাখিয়ে দিয়ে দেব। কড়ার তেলটা যা গরম হয়েছে, নিচে পাতাগুলো দিয়ে মাছগুলো দিয়ে ওপর দিয়ে গোটা পাতা ঢাকা দিয়ে দিয়েছি। সত্যি বলতে আমার এক হাতে ফোন থাকে তো, তাই আমি আপনাদের অতটা করে দেখাতে পারিনি। দিয়ে এবার এটা ঢাকা দিয়ে দেবে ভালো করে, যাতে না হয় ঢাকা দিয়ে দেবে। মাঝে মাঝে ঢাকাটা খুলে দেখে নেবেন, দেখছেন ভাপে পুরো হচ্ছে। এই যে ভাপে এই যে জল এতেই কিন্তু হয়ে যাবে। আর ঢাকা দিয়ে দেবে। এই আওয়াজ বন্ধ কর তো। এবার আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন তো তেল দেওয়া আছে না, একটুও কিন্তু কড়াই চেটাবে না, খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে। আপনারা যদি মনে করেন এরকম আস্তে আস্তে করে এরকম করে উল্টিয়ে দিবেন। উল্টিয়ে পরে দেখাচ্ছি, যদি এর হাতে আমার ফোন ক্যামেরা থাকে, একাই ধরি একাই রান্না করি তো। দেখুন খুব সুন্দরভাবে আমি উল্টিয়ে নিয়েছি। পাতা অনেকগুলো একটু বেশি দেবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার উল্টো সাইডটা হয়ে যাবে। এবার আমি এটা ঢাকিয়ে দেবো। এই দেখুন আমার পাতুরিটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি। মাছের পাতুরি কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন, আর খুব সুন্দর লাগে। দেখুন একটুও কিন্তু ধরেনি, তলার দিকে দেখেছেন, তেল দিয়ে দিয়েছি না। এইভাবে অবশ্যই বানিয়ে দেখবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আলাদা আলাদা করেও আপনারা ভেজে নিতে পারেন, যে আলাদা আলাদা পাতায় মুড়েও ভাজতে পারেন, মাছের ডিম দিয়ে করবেন, ভালো লাগবে। আমাদের রেসিপি যদি ভালো লেগে থাকে সবাই ভালোবাসা দেবেন, সবাই সাথে থাকবেন, সবাই সাবধানে থাকবেন।